আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে একটি মিল্ক ফ্লেভার মিক্সিং সিস্টেমের SCADA সিস্টেম ডিজাইন করা এবং এর PLC কোডগুলো। সাথে আমরা দেখব যে এখানে বিভিন্ন ফল্ট ডিটেকশন বা ফল্ট অ্যালার্ম সিস্টেমগুলো থাকবে, রেকর্ডের ব্যবস্থা যেটা আপনার কিছু থাকবে মনিটরিং এর জন্য, আর কিছু আপনার থাকবে যে আপনার এক্সেল শিটে আমরা যদি এক্সপোর্ট করতে চাই ডাটাগুলো কিরকম হবে। তো এটা তো এখানে আমি দুইটা সিকিউরিটি অ্যাপ্লাই করেছি। তো কন্ট্রোল রুমের জন্য যেহেতু খুব একটি ইম্পর্টেন্ট জায়গা, তো এখানে আমরা হায়ার অথরিটি যারা আছে তারা অ্যাক্সেস করার জন্য লগ ইন করা লাগবে। রেকর্ডের জন্য যাদের লোয়ার অথরিটি যাদের যেমন অপারেটর যারা থাকে বা কারো যদি আপনার ডাটা যদি শো করানো লাগে তাদের জন্য একটা সিকিউরিটি সিস্টেম করা হয়েছে। তো আমরা কন্ট্রোল রুমে দেখি। তো তার আগে বলতে চাই যে আমি এখানে একটু বেসিক ধারণা দিব যে আমাদের এই প্ল্যানটা কীভাবে কাজ করবে। তো চলুন আমরা আগে লগ ইন করি। আচ্ছা, তো আমাদের যেহেতু মিল্ক ফ্লেভার মিক্সিং প্ল্যান্ট, তো আমাদের তো মিল্ক অবশ্যই লাগবে। সাথে আমরা স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করতে পারি অথবা চকলেট ফ্লেভার অ্যাড করতে পারি। তো মিল্ক যেহেতু আমাদের দুটোর জন্য ম্যান্ডেটরি ম্যাটেরিয়াল, তো মিল্কের সাথে যে কোনো একটাকে আমরা চুজ করতে পারি। এই জন্য অপশন আছে ফ্লেভার সিলেক্ট, স্ট্রবেরি, চকলেট। আচ্ছা, তো এখানকার জিনিসটা কী হবে যে আমাদের মিল্কের যে ট্যাঙ্ক থেকে আমরা প্রথমে কিছু পরিমাণ মিল্ক এখানে নেব। যদি আমি স্ট্রবেরি ফ্লেভার চুজ করি, স্ট্রবেরি ফ্লেভার এখানে আসবে অথবা চকলেট ফ্লেভার। তারপর এদিকে আমরা যাবে মিক্সিং ট্যাঙ্কে আমাদের এজিটেটর ঘুরবে, এজিটেটর করে মিক্সচার করবে। আর এখানে একটা লেভেল সেন্সর থাকবে। তারপর যখন মিক্সচার কমপ্লিট হয়ে যাবে তখন এটা ভালভ থেকে পাম্পের মাধ্যমে সেটা প্যাস্টারাইজিং মেশিনের ভিতরে দেওয়া হবে। ওখান থেকে পরে আসতে আমাদের ফিলিং মেশিন বা কনভেয়ার বেল্টের মাধ্যমে বোতলের ভিতরে পিওর করে তারপর আমরা ডেলিভারি দেবো। তো এই ছিল এখানকার কন্ট্রোল রুমের বেসিক যে পার্টটা। এখানে আমাদের মেশিনের জন্য টেম্পারেচার সেন্সর দেখানো হয়েছে। এখানে দুটো মোড থাকবে, অটো মোড, ম্যানুয়াল মোড। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি আমাদের এখানকার ম্যাটেরিয়ালসের বিভিন্ন নাম্বারিংগুলো, প্রোডাক্টের আইডি, কোয়ান্টিটি এগুলো দেওয়া থাকবে। আর এখানে দেওয়া থাকবে আমাদের যে মিক্সচার ভলিউম কীরকম হবে, ফ্লেভার ভলিউম কীরকম, মিক্সিং টাইম, প্যাস্টারাইজিং টাইম, প্যাস্টারাইজিং টেম্পারেচার, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। পরের স্ক্রিনে আমরা যদি যাই, এখানে থাকবে যে আমাদের যে মিল্কের যে মিল্ক ট্যাঙ্কিগুলো, যেগুলো আপনার ফিলাম সেন্টার, যেমন যদি বলি এই যে তিনটা ট্যাঙ্কি যেগুলো আছে সেগুলোকে আমরা আগের মনিটরে যেগুলো দেখেছি এই তিনটা আর কি এখানে শো করানো আছে। যেমন যদি মনিটরে ক্লিক করি আপনারা দেখবেন এই তিনটাতে কী পরিমাণের এখন কোয়ান্টিটি কী পরিমাণ আছে, অ্যামাউন্টে ওইটা এখানে শো করবে। আর যদি কোনো কারণে যদি ট্যাঙ্কি যদি মানে খুবই লো থাকে সেক্ষেত্রে আমাদের যে সেন্সরগুলো এখানে ইন্ডিকেটর দেখাবে, তো আমাদেরকে ফিল আপ করে নেওয়া লাগবে। ওকে, তারপর আসি এটা আমাদের ফিলিং মেশিন স্ক্রিনে। এখানে দেখাবে যখন ফিলিং মেশিন পার্টে যখন চলে আসবে তখন এখান থেকে বোতলগুলো দুইটা ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা চকলেট ফ্লেভার। তো এখানে পিওর করবে। তো পিওর করার পরে তো এখান থেকে আমাদের বিভিন্ন দেখাবে টোটাল বোতল কত, টোটাল প্যাকেজ কয়টা হলো, স্ট্রবেরি ফ্লেভার কয়টা হলো, তারপর আমাদের এখানকার চকলেট ফ্লেভার কতগুলো হলো। যখন বোতল 3টা করে আসবে তখন প্যাকেজিং করবে, এবার আমাদের কাউন্ট করে এখানে দেখাবে। ফ্লেভার আমরা এটা যেটা ফ্লেভার অটোমোডে এখানে সেম মোড আমাদের প্রথমে যে আমরা যে অটোমোড দেখেছি, যদি অটোমোডে চুজ করা হয় তো সেক্ষেত্রে যে ফ্লেভার থাকবে তখন এই ফ্লেভার এখানে আমাদের শো করবে। তো এই ছিল মোটামুটি। তারপর আমরা এটাকে আমি যদি দেখাই, আমাদের যখন এই যে ফিলিং মেশিনে যখন চলে আসবে তখন আমাদের এখানকার অ্যানিমেশনটা শুরু হবে বা আমাদের এখানকার ইনপুট দেখাবে। ওকে, তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ যে আমাদের সিস্টেমটা কীভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা আসি যে অটো মোড আর ম্যানুয়াল মোডের ক্ষেত্রে। তো প্রথমে যদি ধারণা দিতে চাই, আরেকটু দেখি আমরা। তারপর আমাদের আছে অ্যালার্মিং সিস্টেম। এখানে আমাদের বিভিন্ন অ্যালার্মগুলো শো করবে। এই যে আমাদের বিভিন্ন অ্যালার্মগুলো শো করবে এখানকার কোনো প্রবলেম অকার হলে। আর আমরা যদি রেকর্ডে যাই, এখানে আমাদের লো সিকিউরিটি দেওয়া। ওকে, তো আমাদের ওইখানকার যতগুলো রেকর্ড ছিল ওগুলোকে আর কি এখানে শো করানো হয়েছে। আমি চাইলে এগুলোকে এক্সেল ফাইলে ডাউনলোড করে নিতে পারি। আর ওইখানকার এক্সেস কেন দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু কন্ট্রোল রুমে কোনো একটা বাটন যদি দেওয়ার কারণে কেউ যদি না বুঝে প্রেস করে ফেলে তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো মেন যে হায়ার অথরিটি যে থাকবে তার কাছে এটার কন্ট্রোল দেওয়া, আর এখানে ডাটাগুলো শো করা হবে। ওকে, ডায়াগনস্টিক সেটিং এগুলোতে এরকম কোনো কাজ করা হয় না আপাতত, এগুলোতে সিস্টেমগুলোতে আপডেট করা হবে ইনশাল্লাহ। এখন আমি চলে আসি কন্ট্রোল রুমে। ওকে, তো আমরা আমরা প্রথমে ম্যানুয়াল মোডটা একটু দেখি। আমরা প্রথমে আগে অটো মোডটা দেখি। অটো মোডের ক্ষেত্রে কী হতে পারে, তো আমি যদি এখানে অটো মোড সিলেক্ট করি, অটো মোড সিলেক্ট করার পরে আমাদের এখানে যেহেতু আমাদের ট্যাঙ্কিগুলো ফিল আপ করা নেই, আমি এগুলো ফিল করি। তো এগুলো ফিল হতে থাকুক। এখানে আবার একটা সিস্টেম যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এটা ফুলি অটোমেটেড করা থাকবে। কীরকম অটোমেট করা থাকবে, ধরেন আমাদের যখন মিল্কের সাথে যখন কোনো একটা ট্যাঙ্ক বা স্ট্রবেরি ফ্লেভার, চকলেট ফ্লেভার আমরা যখন সিলেক্ট করবো তখন ট্যাঙ্কের লেভেল কমে আসবে, তখন আমাদের এই লেভেল সেন্সরগুলো ইন্ডিকেট করবে। তো যখন কমে আসবে এটা অটোমেটিক ফিল করবে। এটা প্রথম পর্যায়ে আমি এটাকে ফিল করার জন্য আমি এটাকে স্টার্ট দিয়ে দিয়েছি। ওকে, এটা ফিল হতে থাকুক এদিকে। আর এখানে আরেকটা বিষয় বলতে যাচ্ছি যে এখানে আমাদের ধরেন কোনো কারণে আমাদের মেশিনটা আমাদের স্টপ করে নেওয়া হলো। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে অটোমোড সিলেক্ট করেছি তখন সাথে সাথে কিন্তু এখানেও অটোমোড সিলেক্ট করা আছে। ওকে, এবার আমরা আসি যে যদি কোনো কারণে দেখা গেলো যে আমাদের দুইটা ফ্লেভারের ভিতরে একটা ফ্লেভারের কাজ হয়ে গেছে, এখন এটা স্টপ করে আমরা আরেকটা ফ্লেভার নিতে চাচ্ছি। তো আমি ম্যানুয়াল মোডে যে ফ্লেভারটা চুজ করে তারপর আমি স্টার্ট করব। তখন আমরা যদি বোতলের কাউন্ট যদি চেঞ্জ করা লাগে, ধরুন আমাদের এখানে একজন অপারেটর, একজন লোক আছে যিনি আমাদের এই বোতলগুলোকে যেগুলো এক্সট্রা বোতল আছে ওগুলোকে বের করে দিল। তো সেক্ষেত্রে আমাদের কাউন্টার রিসেট করার জন্য ম্যানুয়ালি রিসেট কাউন্ট থাকবে। আর ধরেন ম্যানুয়াল মোডে আমরা যদি একটা প্রসেসের কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো কারণে এগুলো ফুল প্রসেসকে রিসেট করতে চাই, তো আমাদের এই জন্য একটা রিসেট বাটন থাকবে। ওকে, তো মোটামুটি এটা ফিল আপ হচ্ছে। আচ্ছা,
টেম্পারেচার সেন্সর। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, ধরেন কোনো কারণে আমাদের, আমি শুধু এখানে ফর ডিটেক্ট করার জন্য একটাতেই অ্যাপ্লাই করেছি, সেটা হলো আপনার পাস্টারাইজিং মেশিন। কোনো কারণে আমাদের এই পাস্টারাইজিং মেশিনের লেভেল যদি 400, মানে টেম্পারেচারের লেভেল যদি 420 বা তার উপরে বেশি চলে যায়, তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়ার্নিং দেবে, আমার সাথে অ্যালার্ম শো করবে। ওকে, তো মোটামুটি আমাদের এটা নাকি ফুল, এটাও ফুল, আর এটাও ফুল। ওকে, এবার আমরা আসি, ধরেন আমি এখানে স্টপ করে দিলাম। ওকে, এখন আমরা অটোমোটে দেখি। অটোমোটে আমি ধরেন প্রথমে আমি স্ট্রবেরি ফ্লেভার সিলেক্ট করবো, স্ট্রবেরি ফ্লেভার সিলেক্ট করবো। আচ্ছা, তো অটোমোটে আমি যখন স্ট্রবেরি সিলেক্ট করলাম, তখন আমি এখানে যখন স্টার্ট বাটনটা ক্লিক করলাম, এবার আমি এই পাশে আসি, আমি মোবাইলটা অন করলাম। এই যে আমাদের ওই পাশের প্ল্যানটা দেখবেন, এই যে দুটো অন হয়ে আছে, এই দুটো যখন অন হয়ে থাকবে, তখন আমাদের কী হবে, যে লেভেলটা কমে গেল। লেভেলটা কমে যাতে কী হবে, আমাদের এইগুলো এখানে ট্যাঙ্কিতে আসলো, তারপর মিক্সচার প্ল্যান্টে আসলো, এখান থেকে আস্তে আস্তে পাস্টারাইজিং মেশিনে যাবে। তো আমরা অ্যানিমেশনগুলো পরটাতে দেখি, এই যে এখান থেকে সে পাস্টারাইজিং মেশিনে চলে আসছে, এখান থেকে ভালভের মাধ্যমে যখনই সে ফিলিং মেশিন আসবে, তখন এখান থেকে অ্যানিমেশন স্টার্ট হয়ে যাবে। ওকে, তো মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন যেহেতু স্ট্রবেরি দিয়েছেন, স্ট্রবেরি দেখাচ্ছে, আর এখানেও স্ট্রবেরি ফ্লেভার শো করছে। তো আমরা একবার দেখি, যখন 3টা করে বোতল ফিল আপ হয়ে যাবে, তখন সেটা প্যাকেজিংয়ের জন্য পাঠানো হবে। এটা তো আমাদের যখন কনভার্টার আমরা কীভাবে বুঝবো, এই যে আমাদের মোটরটা যখন সবুজ, তখন এটা আমাদের রানিং অবস্থা বোঝাবে, আর যখন অরেঞ্জ, তখন এটা স্টপ। তখন 3টা বোতল পূর্ণ হয়ে গেলো, তখন প্যাকেজিং করলো, প্যাকেজিং করে এটা চলে, তখন যে বোতল 3টা চলে গেলো, প্যাকেজ যেতে এখনো যায়নি, প্যাকেজ যাওয়ার পর এটা কাউন্ট দেখাবে আমাদের 1, এখানে টোটাল কাউন্টটা দেখাবে। আমাদের স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে বোতল 3টা গেলো, টোটাল প্যাকেজ 1, আর টোটাল কোয়ান্টিটি 1.32 লিটার। আমরা দেখি এই যে মোটরিংয়ে এখনও কি ফিলিং মেশিন মোডটা অন আছে, এটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ আমাদের মেশিনে চলতে থাকবে। তো আমি এখানে 10 মিনিট, এই যে আমাদের মেশিন যখন বন্ধ হয়ে গেল, তখন আমাদের কী হলো, আমাদের এই যে আবার আমাদের অটোমেটিক কন্টিনিউ চলতে থাকলো, প্রসেসটা লুপ আকারে চলতে থাকবে। এখানে টাইমার সেট করা আছে, এই যে এটা যখন ফিল হবে, আবার এটা এই যে দেখছেন অটোমেটিক, এটা তো বন্ধ হয়ে গেল, কিন্তু এটা দেখবেন অটোমেটিক ফিল হবে 60, 65, এটা অটোমেটিক ফিল হবে অটোমোডে। তারপর আমরা এখানে আসি, যখন আমাদের এটা ফিলিং মেশিনে যাবে, ওকে, তারপর আবার আমাদের বোতল ফিল হবে। আমি এখানে শর্ট টাইমের জন্য, আমার টাইমের সুবিধার জন্য অ্যানিমেশনের, তো আমি এখানে ডিউরেশনটা কমিয়ে দিয়েছি। বলতে এখানে যে যদি কোনো কারণে লিকুইডের পরিমাণ কমে আসে, তখন সেক্ষেত্রে আমরা যাতে মেশিনটা আবার চালু করে, আবার যদি মিক্সচার তৈরি করে, আবার যদি বোতলগুলো ফিল আপ করতে পারি, এর জন্য সিস্টেম চালু করেছে। তো মোটামুটি এই ছিল আমাদের অটোমোডের ওভারঅল ভিডিও। তো এখানে বোতল ফিল আপ হচ্ছে, চলতে থাকবে 3টা বোতল, হ্যাঁ সেটা ফিল আপ হলো, তখন বোতলগুলো চলে আসলো। ওকে, তো এখানে আমাদের এমনটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা আসি যে যদি ট্যাঙ্ক আবার ফিল আপ হচ্ছে, এখানে অটোমেটিক প্রসেসে কাজ চলছে। ওকে, তো এই ছিল আমাদের অটোমোড। এখানে প্রত্যেকটা শো করবে, যখন এখানে আসবে তখন লিকুইডের লেভেল দেখাবে, মিক্সচার ভ্যালু কত 50, তখন এটা যখন দিকে এক্সিকিউট করে দেওয়া হবে, তখন এটা আবার লেভেল 0-তে চলে আসবে পাস্টারাইজিং মেশিন। তারপর এই যে লেভেলগুলো অটোমেটিক ফিল আপ হতে থাকবে। অটোমোড এখানেও দেখতে পাচ্ছেন যে অটোমোড দেখাচ্ছে। এবার এই পাশে আসি, এই যে আমাদের এখানে, কারণ কি এখন ফিলিং মেশিন মোড অন করা আছে। এবার একটা করে বোতল, একটা বোতল যাবে, আরেকটা বোতল আসবে, প্যাকেজিং হবে, এভাবে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তো প্রথম শুরুতে আমরা আবার অ্যানিমেশনটা দেখি। তো এখানে আমাদের ফিলিং মেশিন পার্টের ডিউরেশনটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, যাতে আমাদের বোতলগুলো একটু ফিল আপ করে, তারপর যাতে আমাদের প্যাকেজিংটা করে, এটা যাতে অ্যানিমেশনটা দেখা যায়। এখন আমরা আসছি, যখন এটার আমাদের টাইমিংটা শেষ হয়ে যাবে, তখন এই প্রসেস লুপ আকারে চলতে থাকবে। তারপরে হ্যাঁ, এই যে আমাদের ফিলিং মেশিন প্রসেসটা শেষ, তখন এটা আমাদের লুপ আকারে চলতে থাকবে। তো কীভাবে লুপ আকারে চলবে, তারপরে এই ভ্যালুগুলো আসবে, এখানে যে 15 আমাদের মিক্সচার দেখাবে, এখানে করে দেবে। আমাদের এখানে লেভেল সেন্সর থাকবে, লেভেল সেন্সর দিয়ে আমরা এগুলো আমরা মিক্সার করে দেখাবো। এগুলো তো আমরা আসি, হ্যাঁ, ট্যাঙ্কি যখন কিছুটা ফাঁকা হয়ে গেলে, তখন অটোমেটিক ভরার জন্য মোটর চালু থাকবে, আর আমাদের এখানে বোতল ফিল আপ হতে থাকবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের 21টা বোতল হলো, 7টা প্যাকেজ গেল, টোটাল কোয়ান্টিটি গেল 9 লিটার, 9.24 লিটার। আচ্ছা, এখন যদি আমি চাই যে অটোমোডে আমি স্ট্রবেরি না, আমি চকলেট ফ্লেভার দেবো, ওকে ঠিক আছে, আমি তো এটা অফ করলাম, এটা অফ, এখানেও অফ, ঠিক আছে। 3টা বোতল চলে যাওয়ার পর এটা অফ হয়ে যাবে, কারণ আমাদের প্যাকেজ, যেহেতু আমি এখানে যে সিস্টেমটা এমনভাবে কোড করেছি যে আমাদের প্যাকেজটাতে চলে যায়, কিন্তু মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন অফ, প্যাকেজিংটা যাতে শেষ পর্যন্ত চলে আসে। ওকে, এখন আমরা আসি যে আমি যদি চকলেট ফ্লেভার নিই, আমি যদি চকলেট ফ্লেভারের জন্য করি, তো সেক্ষেত্রে আমি দিলাম এই যে চকলেট ফ্লেভার, আপনার এখানে দেখবেন এই যে এই দুটো ট্যাঙ্কি হয়ে গেছে, এই যে দুটোর জন্য। তারপরে সেমভাবে আমাদের এই ভালভগুলো ওপেন করা হয়, ভালভ থেকে মিক্সচার প্ল্যান্টে যাবে, মিক্সচার মিক্সিং হবে, মিক্সিং হওয়ার পরে সেটা আবার পাস্টারাইজিং মেশিনের মাধ্যমে চলে, ফিলিং মেশিনে চলে আসবে। তো আমরা চলেন ফিলিং মেশিনে যাই। এখন আমি সিলেক্ট করি চকলেট ফ্লেভার, এখন দেখবেন যে চকলেট ফ্লেভারের বোতলগুলো এই যে, ওকে, হ্যাঁ, আমরা এখানে নজর রাখবো যে চকলেট ফ্লেভারের বোতলগুলো কাউন্ট কীরকম, এই যে 1টা, 2টা, ওকে, 3টা বোতল যখন হয়ে গেলো, তখন আমাদের অ্যাকাউন্ট 3 দেখালো,
তো 3টা বোতল প্যাকেজিংয়ের জন্য পাঠানো হবে, এটা প্যাকেজিং করা হবে। যখনই আমাদের এটা টার্মিনেট হয়ে যাবে প্যাকেজিংটা, তখন আমাদের এখানে ভ্যালু শো করবে। তো টোটাল 24 আর 3 27 আর 8 1 9, টোটাল আমাদের এখানকার ভ্যালুগুলো এখানে টোটাল আকার দেখাচ্ছে। তো এই আর কি মোটামুটি আমাদের অটোমোটের বিষয়গুলো। ওকে, এখন এখন কোনো কারণে আমি চাচ্ছি ম্যানুয়ালি জিনিসগুলোকে কন্ট্রোল করতে। ওকে, আমি তাহলে ম্যানুয়াল মোডে চলে আসছি। যখন আমি ম্যানুয়াল মোড দেবো তখন এগুলো সব আমি স্টপ করবো, স্টপ করলে এগুলো সব বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ হয়ে যাবে। এখন আমাদের এখানে একটা কি আছে, কাউন্ট ভ্যালু সব আছে, আমি চাচ্ছি এটাকে রিসেট করবো, তখন আমি রিসেট বাটন ক্লিক করে কাউন্ট 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি যে আমরা এখন ম্যানুয়াল মোডে যাবো। যখন আমি এখানে ম্যানুয়াল মোডে যাবো তখন দেখবেন যে আমাদের এখানে কিছু ভ্যালু এগুলো রিসেট হয়ে যাবে। তো আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমরা যে অটোমোডে যে কাজটা করেছি তাহলে আমি একটু এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার জন্য আমরা চলে আসি। তো এক্সপোর্ট করার জন্য যে আমরা যখন এক্সপোর্ট বাটনে ক্লিক করবো তখন আমাদের এক্সেসে যে ডাটাগুলো রেকর্ড হবে এটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি যে যখন আমরা ডাউনলোড বাটনটাতে ক্লিক করবো তখন আমাদের এই ডাটাগুলো যে আমাদের এক্সেল ফাইলে এগুলো আপনার এক্সপোর্ট হবে, আমরা কীভাবে এটা শো করবো যে আমাদের এই ফাইলগুলো এই ফাইলটার এই এক্সপোর্ট ফাইলের ভিতরে এই এক্সেল ফাইলের ভিতরে আছে। তো আমরা সিস্টেমটা দেখি। তো যখন আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করবো তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করবো তখন আমার এখানে একটা রেফারেন্স হিসেবে একটা ফোল্ডারের ভিতরে আমি একটা এক্সেল ফাইল রেখেছি যে আমাদের রিপোর্টটা দেখতে কীরকম হবে। তো যদি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেকটা এরকম। আমি যদি ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন হ্যাঁ, আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে কোম্পানির লোগো, কোম্পানির নাম, তারপরে আপনার বাদ বাকি যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। আমি একটু ডিসপ্লেটা ছোটো করি। আচ্ছা, তো এখানে আমাদের থাকতেছে যে রিসিভ প্যারামিটার, বম প্যানেল, আর এখানে থাকবে যে আমাদের যে ফ্লেভারগুলো থাকবে, কতগুলো বোতল, কতগুলো প্যাকেজ, সেগুলো স্ট্যাটাস, আমাদের কাস্টমারের নাম। আমি এখানে মানে রেফারেন্স লিস্টে এইভাবে এডিট করে দেবো যেটা আমাদের ফাঁকা জায়গাগুলোতে আমাদের ডাটাগুলো ফিল আপ করে দেয়। ওকে, তাহলে এবার আমরা আসি। তো আমরা এবার আমরা দেখি যে আমাদের এখানকার যে ফাইল যেটা আছে, তো ফোল্ডারটা আমাদের ঠিক এই রেফারেন্স ফোল্ডারের পাশে একটা ফোল্ডার ক্রিয়েট হবে যখন আমরা ডাউনলোড বাটন ক্লিক করবো। তো আমাদের এখানে যে ডাটাগুলো আছে এটা সেভ হবে। আমি এখানে ডাউনলোড বাটন ক্লিক করলাম, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হলো আমাদের আজকে ডেট অনুসারে। আমরা ওপেন করি, আমরা রেফারেন্সটা দেখি। আচ্ছা, এই যে আগে আমাদের যে এই ঘরগুলো যেটা ফাঁকা ছিল এগুলো এখন সব ফিল আপ হয়ে গেছে ইনফরমেশন দিয়ে। কীরকম ইনফরমেশন? ধরেন আমি যদি দেখাই, আমাদের এখানে টোটাল বোতল কয়টা আছে? 30টা। টোটাল প্যাকেজ 30টা, আর টোটাল গেছে 13.20 লিটার। আচ্ছা, আমাদের এখানে স্ট্রবেরি বোতল আছে 24 যে প্যাকেজিং কোয়ান্টিটি, তারপরে চকলেট ফ্লেভার কতগুলো বোতল গেছে, তো এখানে সবগুলো রেকর্ড হবে। সাথে আমাদের যে প্রথম পেজ আমরা দেখেছিলাম যে রেসিপি, আমি এটা আপনাদেরকে দেখাই। এই যে আমাদের এখানকার যে প্যারামিটার যেগুলো আছে ঠিক সেম জিনিসগুলো এখানে আমি মানে অটোমেটিক সেটা ইনপুট হয়ে যাবে। আমি যতবার এখানে ডাউনলোড ক্লিক করবো ততবার এগুলো ইনপুট হবে, অটোমেটিক ইনপুট হয়ে যাবে। তো এই ছিল আমাদের রিপোর্টিং সিস্টেমটা। ওকে, এরপর আমরা দেখবো যে ম্যানুয়াল মোডে যখন আমরা কাজ করবো তখন কীভাবে কাজ করবে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে আমরা ম্যানুয়াল মোডে কীভাবে অপারেট করবো। তো ওই ম্যানুয়াল মোডে যাওয়ার আগে আমরা এখানে আমরা যাচ্ছি যে আমাদের প্যানের আগে যে ডাটা ছিল এই ডাটাগুলো রিসেট করে নিতে। যদি আমাদের এই ডাটাবেজে সেভ থাকবে, আমরা এখানে স্ক্রিনে আমরা ভ্যালুগুলোকে আমি রিসেট করে নিতে যাচ্ছি। তো আমরা রিসেট বাটনে ক্লিক করি, রিসেট বাটনে ক্লিক করে যত ডাটা সব রিসেট হয়ে যাবে। এই যে আমাদের ডাটাগুলো রিসেট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসি যে আমরা ম্যানুয়াল মোডে যখন আমরা কাজ করবো তখন কীভাবে কাজ করবো। তো আমি একটা জিনিস দেখাচ্ছি যে যখন মেশিনটা অটোমোডে থাকবে, সাপোজ মনে করেন মেশিনটা অটোমোডে আছে, হ্যাঁ, আমি যদি এখানে কোনো কারণে স্টার্ট করে দিই তাহলে আমাদের যদি চকলেট ফ্লেভার আছে তো চকলেটের অন হবে। আমি এখানে যদি স্টপ করে দিই, আমি যদি ম্যানুয়াল মোডে চলে যাই, বা আমি যদি অটোমোডে থাকি কোনো কারণে ভুলবশত কারণে যদি আমাদের রানিং অবস্থা যদি ম্যানুয়াল চলে যায় তাহলে সিস্টেম অটোমেটিক শাট করে দেবে, যত প্যারামিটার শাট হয়ে যাবে, এগুলো রিসেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা আসি যে ম্যানুয়াল মোড যখন হবে। ম্যানুয়াল এখন দেখেন আমি যখন ক্লিক করতেছি এই বাল্বগুলোতে তখন কোনো কিছুই অন হচ্ছে না। ঠিক আছে, আমি যখন অটোমোডে যাচ্ছি তখন যখন বাল্বগুলোতে ক্লিক করতেছি কোনো কাজ হচ্ছে না, কারণ এই অবস্থায় সে কোনো ভ্যালু নেবে না। অটোমোডে তো নেবেই না। ম্যানুয়াল মোডে আমরা করতে পারবো কি যে আমরা এই বাল্বগুলোকে ইন্ডিভিজুয়ালি ওপেন করতে পারবো, প্রত্যেকটা মেশিনকে ইন্ডিভিজুয়ালি রান করতে পারবো। ওকে, আমরা দেখি। তো ম্যানুয়াল মোড আছে, আমি যখন স্টার্টে ক্লিক করলাম এখন ম্যানুয়াল মোডে কাজ করতে পারবো। যখন এটাতে ক্লিক করবো তখন এটা বাল্ব ওপেন হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি ম্যানুয়ালি আমি এটা কন্ট্রোল করতে পারবো। আমি এখানে ডাটাগুলো শো করবো যে কী পরিমাণে কোয়ান্টিটি, তাহলে আমি বন্ধ করে দিতে পারবো। এখানে দিতে পারবো, বন্ধ করে দিতে পারবো, ঠিক সেমভাবে বন্ধ করে দিতে পারবো। এখন আমি যদি প্রত্যেকটা জিনিস অন করতে চাই ঠিক সেমভাবে প্রত্যেকটা জিনিস কাজ করবে। আমি যদি চাই যে আমাদের এজিটেটরটা ঘুরাবো, ওকে ফাইন, কাজ করবে ঠিক সেমভাবে। এটা ফার্স্ট যদি মেশিনটা আমি রান করাবো, বাল্ব ওপেন করবো, ফিলিং এটা অন করবো। হ্যাঁ, তো এভাবে আমি চেঞ্জ করতে। এখন এখান থেকে যদি কেউ যদি অটোমেটিক চলে যায় তাহলে সব রিসেট হয়ে যাবে। ওকে, বুঝে গেল। তো আমি এবার ম্যানুয়াল মোডে যে এখানকার ভ্যালুগুলোতে আমি যদি কোনো কারণে চাই যে আমার মেশিনের একটা ফল্ট হয়েছে, তো আমরা এখান থেকে কিছু লিকুইডগুলোকে যেগুলোকে এক্সিট করে দেবো, ড্রেন করে দেবো, তখন আমি এগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করে বা এগুলোকে তখন আমি মেশিনটাকে ম্যানুয়ালি রান করে টেস্ট করতে যাচ্ছি, তো আমি এগুলোকে ম্যানুয়ালি রান করতে পারবো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি যে কোনো জিনিস রান করতে পারবো। ওকে, তো এই ছিল আবার এখান থেকে অফ করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা চলে আসি। তো আমাদের সব সুবিধা হয় অটোমেটিক ক্লিক করলে সব রিসেট হয়ে যাবে, আমি ম্যানুয়ালি চলে আসলাম। তো আমাদের এই কন্ট্রোল রুমের এই ম্যানুয়াল অপশনগুলো বোঝা গেল। আচ্ছা, তারপরে আসি, ধরুন আমার যে ট্যাঙ্কি যেটা আছে এখন অটোমোডে, তো এটা দেখেছিলেন যে এটা অটোমেটিক ফিল আপ করে নেয়। তো প্রথম থেকে আমি চাইলে ম্যানুয়াল মোডে অন করতে পারি। তো আমি যখন আমাদের ট্যাঙ্কিগুলোকে ফিল আপ করা লাগবে তো তখন আমি ম্যানুয়াল মোডে এরকম করে নিতে পারি, অটোমোডে তো এটা অটোমেটিক অন হবে। তো এটা অটোমেটিক ফিল আপ করে নেবে লেভেল অনুসারে, এভাবে কাজ করানো হয়েছে, মানে এভাবে কোড করা হয়েছে। ওকে,
তো এই যে অটোমেটিক ফিল হচ্ছে, যখন এটা টপ হাই লেভেল সেন্সর যখন ভ্যালু রিড পেয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা অটোমোডের জন্য, অটোমোড ম্যানুয়াল মোড দুটার জন্য সিমের কাজ করবে। হ্যাঁ, এটা ফিল আপ। তো একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো কিছু রান অবস্থায় নেই, এগুলো আমাদের অটোমেটিক এটা পাম্প ফুল করবে। এই যে অফ হয়ে গেছে, ঠিক সেভাবে এটা কাজ করবে। এবার আমরা চলে আসি যে এখানে আমাদের দেখা গেল যে আমাদের রিজার্ভিয়ারে আপনার চকলেট ফ্লেভার আর মিল্ক ফ্লেভার যেটা আলাদা করা, মানে রিজার্ভিয়ার আমাদের পরিমাণ অ্যামাউন্ট আছে, আর আমরা যাচ্ছি যে ম্যানুয়ালি বোতল ফিল আপ করতে। তো ম্যানুয়াল মোডে আসলাম, আমরা এখানে যে ফ্লেভার সিলেক্ট করতে পারি, স্ট্রবেরি দিতে পারি, চকলেট দিতে পারি। তো আমরা যদি স্ট্রবেরি ফ্লেভারটা সিলেক্ট করি, তো আমরা কী করবো, রান করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যদি রিজার্ভিয়ারটা ফিল আপ থাকে তখন আমাদের অটোমেটিক এখানে আমরা ম্যানুয়ালি ফিলার মেশিনটাকে রান করে এগুলোকে আমি বোতল ফিল করে প্যাকেজিংয়ের কাজটা করতে নিতে পারবো। আজ আমাদের মেন মেশিনটা অফ থাকলে সমস্যা নেই। ম্যানুয়াল মোডে এভাবেই কাজ করা যায়। ওকে, এখন আমরা আসি। তো দেখি আমরা আগে ভ্যালুগুলো যখন ম্যানুয়াল মোডের এই কাউন্টগুলো কীরকম দেখাবে প্যানেলে। আচ্ছা, তো এটা এখন প্যাকেজিং হবে। এখানকার প্রোগ্রামটা কীরকম বলেছিলাম যদি আমাদের মেশিনটা কোনো ডিস্টপ করে দেওয়া হয়, আমাদের বোতল আর আসবে না, বাট আমাদের লাস্ট প্যাকেজিং যেটা থাকবে ওইটাকে ডেলিভারি করা হবে। তো ওকে, তো এখন আমি চাচ্ছি কি যে স্টপ করে দেবো। এই যে আমাদের বোতলটা কিন্তু আমার এদিকে একজন মেইনটেন্যান্সে থাকবে, সেটা সরাই নিল। তো আমাদের বোতলটা যখন ফিল হবে, তো প্যাকেট আমাদের মেশিন আবার আমাদের প্যাকেটটা এই ফিলার মেশিনটা অফ, আমাদের কনভার্ট প্যাকেজটা পাঠিয়ে দেবে, আর স্টপ থাকবে, মেশিনটা কিন্তু স্টপ। এখন আমরা চাচ্ছি যে চকলেট ফ্লেভার না, স্ট্রবেরি ফ্লেভার, এবার চকলেট ফ্লেভার কাজ করবো। ওকে, তাহলে স্টার্ট দিলাম। আমাদের মেশিন চালু হচ্ছে। দেখেন আমাদের কিন্তু ফিলার মেশিন যেটা আছে অটোমেটিক ইন্ডিকেটর দেখাচ্ছিল, বাট এখন কিন্তু ম্যানুয়াল মোডে ইন্ডিকেটর দেখানো, কারণ আমরা ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতেছি। ওকে, দুই, হ্যাঁ, তিনটা বোতল ফিল হয়ে গেছে। এই যে আমাদের এখানে ডাটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের প্যাকেজিং হয়ে যাবে, এটাকে ট্রান্সফার করে দেওয়া হবে। তো দেখেন, তো ধরেন আমি চাচ্ছি যে আমার এখানে যে ডাটা আছে এই ডাটাগুলো আমি এক্সেল শিটে নেব, এই ডাটাগুলো আমি এক্সেল শিটে এখন ইনপুট দেবো। তো কীভাবে আমরা আমরা দেখি তাহলে আমাদের ডাটা শিটে ম্যানুয়াল মোডে যদি ইনপুট দিই তাহলে কীরকম হবে। ওকে, তো ম্যানুয়াল মোডের জন্য এখন আমরা দেখি যে কীভাবে আমরা ম্যানুয়াল মোডের এই ডাটাগুলো আমরা এক্সেল শিটে নিতে পারি। তো আমরা দেখি যে আমরা আগের ভিডিওতে আগে এটা দেখেছিলাম যে আমাদের আগের এই ফাইলটা, যে এটা ছিল অটোমোডের জন্য। অটোমোডের জন্য আমাদের এক্সেল শিটে নিশ্চিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক্সেল শিটে আমরা একটা ফাইল পেয়েছিলাম। তো আমরা যদি স্ক্রিনটা বড় করি, এই যে তো এটা ডেট টাইমটা দেখেন 1440 দেওয়া আছে, 14 তো এটা যেটা আমরা একটু ওপেন করে দেখাই। হ্যাঁ, তো এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেওয়া আছে আমাদের একটা ছোটো করে স্ক্রিনটা, যেমন এখানে দেওয়া আছে বোতল টোটাল 24, কিন্তু আমাদের বোতল আছে 9। এটা যেটা আগের ভিডিওতে ছিল আর কি, এগুলো যেটা যে 34 কি এটা ম্যানুয়াল মোডে পেয়েছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো ছিল সব আগে অটোমোডে। তো এখন আমরা ম্যানুয়াল মোডের জন্য আমরা এভাবে এক্সেল ফাইল ডাউনলোড করি। ওকে, তাহলে এবার আমি যখন খেয়াল করবেন, আমি যখন এখানে ডাউনলোড ক্লিক করবো তখন এই ফাইলের পাশে আরেকটা এক্সেল ফাইল ক্রিয়েট হবে। আমি ক্লিক করলাম। ওকে, তো চলে আসলো, এটা ডেট দেওয়া আছে এখানে, টাইম দেওয়া আছে এখানে। আমি এটা ওপেন করি। যখন আমি এটা ওপেন করলাম তখন দেখা যাচ্ছে যে দেখেন এই যে আমাদের যে টোটাল বোতল নম্বর 9, বোতল সংখ্যা 9টা, এখানে টোটাল বোতল সংখ্যা 9টি, বাদ বাকি ভ্যালুগুলো যে মিলছে। ওকে, আচ্ছা, তো আমাদের এই অ্যালার্ম সিস্টেমটা বা ফল ডিটেকশন সিস্টেমটা কীভাবে কাজ করবে। ধরেন আমি এখানে রান টাইম মনিটরিং করতেছি। তো আমাদের এখানে পাস্তুরাইজিং মেশিনের টেম্পারেচার দেওয়া আছে 20, যেহেতু অফ অবস্থায় আছে। এখন ধরেন কোনো কারণে রানিং অবস্থায় আমাদের মেশিনের টেম্পারেচারটা বেড়ে গেল, কত হলো, ধরেন আমি যদি এখানে ইনপুট দিই, ইনপুট দিলাম 40, ঠিক আছে। তো আমাদের স্ক্রিনে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো 40-এর কোনো ইরর দেখাচ্ছে না। এখন আমি বলেছিলাম যে আমাদের ভ্যালুটা যদি কোনো কারণে 420 ক্রস, আমি যদি 400 দিই মেশিন মিডিয়াম রানিং অবস্থায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারণে যদি ভ্যালু যদি 420-এর উপরে চলে যায়, ধরেন যে এখানে 430, 420 দিলে হবে, এখানে দিব, তখন কিন্তু আমাদের এখানে অ্যালার্ম চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানকার অলরেডি দেখতে মনে কি হচ্ছে, আমি একটু স্ক্রিন টিপ করে দিই। এই যে হ্যাঁ, আমাদের অলরেডি অ্যালার্ম চলে আসছে, এখানে কিন্তু অলরেডি পপ আপ করতেছে, মানে ফ্ল্যাশিং করতেছে। এখানে অলরেডি রেড লাইট চলে আসছে, আমাদের অ্যালার্ম চলে আসছে। আমাদের অ্যালার্মটা যদি আমরা অ্যালার্মটা যদি একটু পড়ি, তাহলে অ্যালার্মটাতে কী লেখা আছে, অ্যালার্মটাতে লেখা আছে টেম্পারেচার ইজ টু হাই, টেম্পারেচার ইজ টু হাই। ওকে, অলরেডি এখানে আমাদের একটা এক্সক্লেমেটর সাইন চলে আসছে। এখন যদি কোনো কারণে যদি অ্যাকনোলেজ করে দিই, যদি অ্যাকনোলেজ করে দিলাম, অ্যাকনোলেজ করে দিয়ে আমি তাড়াতাড়ি আমার ইয়েতে গিয়ে আমি টেম্পারেচারটা ডাউন করার জন্য মেশিনটাকে স্টপ করে দিলাম। তখন মেশিনের টেম্পারেচার চলে আসলো 350-এ। যখন আমি 350 দিলাম, তখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে অ্যালার্ম যে সিস্টেমটা যেটা আছে, অ্যালার্মটা বন্ধ হয়ে গিয়েছে, ওয়ার্নিংটা দেখাচ্ছে না। ঠিক সেমভাবে কোনো কারণে আবার যদি টেম্পারেচার যদি এবার বেড়ে যদি চলে যায় 450, ঠিক সেম আবার একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিল। তো এখানে জাস্ট একটা ওয়ার্নিং শো করবে, এখানে কিন্তু প্রিভিয়াস ওয়ার্নিংয়ে কোনো ডাটা এখানে সেভ থাকবে না। তো এটা দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে, আমি অ্যাকনোলেজ করে দিলাম, আমি মেশিনের টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে আসি 200-তে। ওকে, তো মেশিন ঠান্ডা। যাক, এবার চলে আসি আমি হোম পেজে আসি। হোম পেজে যখন আমি আসবো তখন দেখবো যে আমি অ্যালার্মে চলে যাবো, অ্যালার্মে চলে গেলাম। এই যে আমাদের এখানকার প্রিভিয়াস যত রেকর্ড থাকবে সব এখানে আমাদের শো করবে। এখানে কোনটা অ্যাকনোলেজ করা হয়েছে, কোনটা আউটগোয়িং, কোনটা ইনগোয়িং, এগুলো সব কিছু রেকর্ড এখানে থাকবে। তো আমি চাইলে এখানে বিভিন্ন কালারের ইউজ করতে পারি।
তো এখানে আমি জাস্ট অল্প ফল্ট মানে একটা ফল্টের জন্য আর কি দেখানোর চেষ্টা করেছি, চাইলে এভাবে আমরা বিভিন্ন মেশিনে বিভিন্ন সিস্টেমে নিয়ে করতে পারি। তো আমরা আবার চলে আসি অ্যাডমিনে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমার প্রজেক্টের স্ক্যাডা সিস্টেমের যা যা কিছু ডিজাইন করা লাগে, মানে লজিক দিয়ে প্রত্যেকটা জিনিসকে একটা অটোমেট সিস্টেম করা, অটোমেটিক ম্যানুয়ালি কীভাবে কন্ট্রোল করার বিভিন্ন ওয়ে দেখানো। তো এই ছিল। তো এখন আমরা আসবো যে আমার যে কোডের লজিক যে পার্টগুলো আছে বা আমি কোডিংয়ের জন্য কী কী থিঙ্কিং করেছি বা আমার অ্যালগোরিদমগুলো কীরকম, এগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এবার আমি কোডের পার্টে চলে আসি। তো আমাদের যেহেতু মেইন ওবি, এটা যেহেতু আমাদের মেইন ফাংশন, এখানে এটাকে কল অটোমেটিক কল হবে। তো আমার প্রোগ্রাম এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো যেহেতু বড় প্রোগ্রাম করা লাগবে, তো সেই জন্য আমি করেছি কি যে ফাংশন ব্লকের ভিতরে আমি কোড ব্লকে সেপারেট করে নিয়েছি। ফাংশন ব্লকের ভিতরে আইডিয়াটা কীরকম, যে আমার অটো মোডের জন্য কাজগুলো হবে একটা ফাংশন ব্লকে, ম্যানুয়াল মোডের জন্য কাজগুলো হবে একটা ফাংশন ব্লকে, আউটপুটগুলো কন্ট্রোল হবে একটা ফাংশন ব্লকে, রিসেট ডিভাইস করার জন্য ফাংশনগুলো যেমন ভ্যালুগুলো যে ওটা একটা ফাংশন ব্লকে, এভাবে প্রত্যেকটা কাজগুলোকে অটো ফিলার মেশিনের জন্য ম্যানুয়াল কন্ট্রোল, আউটপুট, রিসেট ডিভাইস ট্যাগ, এগুলোর জন্য আমি সেপারেট করে নিয়েছি। আচ্ছা, তাদের করেসপন্ডিং ডিবি তৈরি হয়ে যাবে এখানে ডাটাবেস। ওকে, এখন আমরা আসি। তো এখানে মেইন এগুলো যেগুলো ফাংশন আমি কল করেছি, এগুলো জাস্ট যেগুলো আমি আর কি ফাংশন ব্লক বানিয়েছি, ক্রিয়েট করেছি। তো এখানে আমাদের মেইন নেটওয়ার্কে আমি ওগুলো কমেন্টের মাধ্যমে শো করেছি যে আমাদের মেশিনগুলো কীভাবে কন্ট্রোল হবে, যেমন এটা ম্যানুয়াল লজিক কন্ট্রোল, এল রিসেট অল মোড, তারপরে অটোমোডের জন্য এখানকার লজিকগুলো, এবার অটোমোডের জন্য লজিক, আউটপুট কন্ট্রোল, তারপরে ট্যাঙ্ক লেভেল মেজারমেন্ট করার জন্য কন্ট্রোলগুলো এখানে যাবে। এই যে আমার ফাংশন ব্লকগুলো আমি কল করে, তো এখানে আমি জাস্ট প্যারামিটারগুলো দিয়ে দিয়েছি যেগুলো ভ্যালু চেঞ্জ হবে বা ভ্যালু মেনটেন করার জন্য। ওকে, তো এখানে আমার লজিকগুলো, এটা আমাদের মেইন ব্লকের ভিতরে। এখানে থাকবে কনভেয়ার বেল্টের জন্য কনভেয়ার বেল্ট কীভাবে কাজ করবে এটার লজিক। তারপরে এখানে আপনার ফিলার মেশিনের জন্য কনভেয়ার বেল্টের রিসেট প্রসেসের এগুলো ভ্যালু এখানে দেওয়া থাকবে। আমি যে রিসেট ডিভাইসটা ফাংশন ব্লক ক্রিয়েট করেছি, এটা এখানে কল করে তার মধ্যে আমি আমার যে ডাটাগুলো আছে ডাটাগুলোর ট্যাগ ফাইলগুলো দিয়ে দিয়েছি, ঠিক সেম জিনিসটা এখানে দিয়েছি। তো আমাদের ভ্যালুগুলো তো এটা ছিল না। এর লাস্টে আমার এখানে অ্যালার্মের লজিক, যদি আমি অ্যালার্মের সংখ্যা বাড়াতে চাই, ফল্ট ডিটেকশনের সংখ্যা বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমি এটা আর ইনক্রিজ করে। তো অটোমোডের ক্ষেত্রে আমি কী করেছি, অটোমোডের ক্ষেত্রে তো প্রথমে আমি ওদেরকে ফাংশন ব্লকের ক্ষেত্রে, তো এখানে আমি এটাকে ডিরেক্ট এখানে কল করেছি ওই ফাংশনটা। তো এখানে যে কাজটা করা হয়েছে যে আমার ওইখানে মেইন ওবিতে যে কোডটা করা হয়েছে, ওই কোডটা এখানে আমি কপি মানে এক্সপোর্টটা ফার্স্টে মেইন ওবিতে করে তারপর আমি এটা এখানে কপি পেস্ট করেছি। এই কারণটা হলো যে অনেকে বলতে পারে যে এখানে আমি উপরে কেনগুলোকে ডিফাইন করি না, এটা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে, এটা আমি অলরেডি ফেস করেছি। তো শুধুমাত্র এই প্রোগ্রামটার জন্য তো আমি দেখলাম যে রান হচ্ছে বা কাজ করছে, তো এটা এভাবে রেখেছি। বাট বাদ বাকি প্রোগ্রামগুলোর জন্য আমি উপরে আলাদা করে এগুলোকে ওই ফাংশন ব্লকের ভিতরে ডিফাইন করে নিয়েছি। তো ইটস ওয়ার্কিং ফাইন, নট এ সিঙ্গেল ফল্ট অ্যাজ ইউ ক্যান সি। এবার গো টু মনিটরিং। ওকে, দেন তো তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো টিপ রান করছে। আমি চলে আসি ফিল আপ কনভেয়ারে। ওকে, তো এই যে কনভেয়ারের যে লজিক যেটা আছে, এটা কোডগুলো বড়, অনেক বড়। এই যে, তো আমি এগুলোকে এখানে ডিফাইন করে নিয়েছি, তো মেশিন এটা স্টপ হয়ে গেছে। আমি এই পাশের ওই লোডের কারণে হতে পারে, তো সমস্যা না, কারণ আমি এখানে ওই মনিটরিং মোডের ভ্যালুগুলো যদি কোনো কারণে চেঞ্জ হয়ে থাকে বা কোনো কারণে যদি কিছু থাকে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের ফিলিং মেশিনের কোড, এখানে ম্যানুয়াল কন্ট্রোলের কোড যেগুলো, সরি আমার সিমুলেশনের কানেকশন লস হয়ে গেছে। ওকে, সমস্যা নেই। আউটপুট, এখানে আমাদের ট্যাঙ্কে আউটপুটের কোডগুলো যেগুলো থাকবে, যে আউটপুটগুলো কীভাবে কন্ট্রোল হবে, কারণ একই প্রোগ্রামের ভিতরে আউটপুট বিভিন্ন জায়গায় ডিফাইন করলে তো আমাদের লজিকে অনেক সমস্যা করে, যে একটা জিনিস এক জায়গায় অন অবস্থায় আছে আর এক জায়গায় অফ অবস্থায় আছে, তখন এটা আসলে একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই যে ভ্যালু প্রত্যেকটা জিনিসের জন্য এগুলো ডিফাইন করে দেওয়া, সেমভাবে আমি এই কাজগুলো করেছি প্রত্যেকটা কোডের জন্য। এভাবে প্রত্যেকটার জন্য আমি আলাদা করে ডিফাইন করে দিয়েছি। ওকে, তো এইটাই। যদি এখন আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে থাকবে আপনার যে কন্ট্রোল রুম, তো এটা আমাদের এইচএমআই পার্টে চলে এসেছে। এখানে আমাদের যে কন্ট্রোল রুমের যা যা কম্পোনেন্টগুলো আছে এগুলো এখানে বসানো হয়েছে, ঠিক সেমভাবে অ্যালার্মের জন্য, ফিল বোতলের জন্য, কনভেয়ার বেল্টের জন্য, এরকম করে প্রত্যেকটা জিনিসের এখানে আমি ডিজাইন করেছি। আচ্ছা, তারপর আসি স্ক্রিন ম্যানেজমেন্ট। এখানে আমি একটা টেমপ্লেট ব্যবহার করেছি, মেইন টেমপ্লেট, যেটা আমাদের সব জায়গাতে ইউজ করা হচ্ছে। এই যেটা আমার মেইন টেমপ্লেট। তারপর চলে আসি মেইন টেমপ্লেটটা আমি স্ক্রিন ছোটো করে দিই। এটা আমাদের মেইন টেমপ্লেট। এবার চলে আসি পপআপ স্ক্রিনে অলরেডি দেখিয়েছি আপনাদের, যখন মনিটর বাটনটা ক্লিক করি তখন প্রথমে ইউটিউব অংশকে দেখাবে, যেটা আমাদের কন্ট্রোল রুমে ছিল। যখন কন্ট্রোল বিল্টে যাই তখন আমাদের পরের অংশটা দেখাবে। ওকে, তারপরে আমরা আসি এরপরে আমাদের গ্লোবাল স্ক্রিনে যে অ্যালার্মের যে সিস্টেমটা যেটা আছে, অ্যালার্ম সিস্টেমটা শো করার জন্য আমি এটা এখানে বসিয়েছি। এই যে আমাদের অ্যালার্ম ইন্ডিকেটর, আর এখানে অ্যালার্মটা পপ আপ হয়। আচ্ছা, তো এটাই। আর আমাদের যে সিকিউরিটির জন্য আমি হাই লেভেল সিকিউরিটির জন্য আমি আলাদা করে পাসওয়ার্ডের ব্যবস্থা করেছি এখানে। আমরা যদি স্ক্রিপ্টে আসি, ভিবি স্ক্রিপ্ট, যে আমাদের এক্সেল শিটে যে ফাইলগুলো রেকর্ড হচ্ছে এটা দেখানোর জন্য। এই যে এখানে আমাদের যে ডে, কীভাবে ডেগুলো এখানে
সফটওয়্যারটা অনেক হেভি সফটওয়্যার, একটু লোডে মাঝে মধ্যে। আচ্ছা, তো আমাদের ডেটগুলো থাকবে, তারপরে আমাদের এখানে কোন কলামগুলো মানে কোন এক্সেল শিটের কত নম্বর রো কত নম্বর কলামগুলোতে কোন কোন ভ্যালু ফিল আপ করবে এখানে একটা করে দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল আমার প্রজেক্ট, আশা করি ভালো লাগবে। আর এই তো মোটামুটি পুরো সিস্টেমটা ওভারঅল অটোমেট ম্যানুয়াল দিক ক্ষেত্রেই আপনি কাজ করতে পারবেন। আর যদি কোনো কারণে যদি জিনিসটাকে আরও মডিফাই করা লাগে আর এক্সটেন্ড করা লাগে সেখানেও সেটার ব্যবস্থা আছে, কারণ আমার এখানকার কোডগুলো সব পার্ট বাই পার্ট ফাংশন ব্লকে করা, যার কারণে আমার হিউজ লেভেলের কোড যেটা বা হিউজ লেভেলের লজিক যেটা আছে একটা মেইন ডিবির ভিতরে আমাকে ঝামেলা করা লাগে না। তো এই বাদ বাকি আরও আমার কাজ দেখে অলরেডি বুঝতে পারছেন যে এখানে আরও অনেক কিছু দিয়ে আমি যেটাকে সাজানোর চেষ্টা করেছি, আরও অনেক অ্যাট্রাকটিভ করার জন্য সিস্টেমে কীরকম কী হতে পারে, কীভাবে কাজ করতে পারে। তো ওভারঅল এটাই। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।